হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেখ বাঙালি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি বলতে পারো। সেটা হচ্ছে গ্রিন পমফ্রেট। তো দেখো, এরকম সুন্দর কিন্তু বড় বড় পমফ্রেট মাছ যদি জামাইকে দেওয়া যায় তাহলে কিন্তু একদম জমে যাবে। আর এখন তো সবাই বৌমা ষষ্ঠীও পালন করছে, তো বৌমাকেও কিন্তু শাশুড়িরা অনায়াসেই দিতে পারেন। তো চলো, শাশুড়ি হোক কিংবা বৌমা, তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গ্রিন পমফ্রেটের রেসিপি। তো সেই জন্য আজকে চটপট করে তোমরা দেখে নাও এই রেসিপিটা। তো ফার্স্টে এটা কিন্তু খুব সহজ রেসিপি, তার জন্যই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ। এখানে কিন্তু ছোট সাইজের পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ নিলে এনাফ। আর দেব এক মুঠো ধনে পাতা আর পুদিনা পাতা। ধনে পাতাটা কিন্তু পুদিনা পাতার থেকে পরিমাণে একটু বেশি নিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল মতো দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো, এখানে পমফ্রেট মাছগুলোকে আমি হালকা হালকা চিড়ে নিয়েছি দুদিকে, আর এগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছের কিন্তু সাইজগুলো খুবই বড় বড়। এরকম পমফ্রেট মাছ খেতে কার না ভালো লাগে বলো? তো তাই জন্য কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পমফ্রেট, গ্রিন পমফ্রেট। তো একে একে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি সব। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ পমফ্রেট মাছ কিন্তু আমরা জানি এমনি ভাজাই খাওয়া যায়। তাই জন্য এটা খুব একটা, কারণ এটা ঝোলের মধ্যে যেহেতু আবার যাবে, তাই জন্য কিন্তু খুব বেশি যে ভাজার দরকার আছে তা নয়। তো দেখো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে সবগুলোই আমি ভেজে নিচ্ছি। আরো কটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, পাবদা মাছ কিন্তু ছিটকায়, কিন্তু পমফ্রেট মাছ কিন্তু সেরকম একটা ছিটকায় না। তাই জন্য কিন্তু এই মাছটা ভাজা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। তো চলো, এবার আমি ওই একই তেলের মধ্যে নিয়ে নিয়েছি একটু কুচানো পেঁয়াজ, মানে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার এগুলোকে ফ্রাই হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে। এটা মিডিয়াম হিটে ফ্রাইটা করতে হবে। আমি এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে বেশ ভাজা হয়ে যাচ্ছে। এইবার দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ করে হয়ে ফেলেছে। আর এটা কখনো হাই ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু সেটা খেতে তিতো হয়ে যাবে। তো এইবার এর মধ্যে দিয়ে দেবো যে গ্রিন মিক্সচারটা আমরা করে রেখেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সেই মিক্সচারটা আমি এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম যে পুরো লাল হয়ে গেছে তা নয়, যখন হালকা ব্রাউন হতে শুরু করবে সেই সময় আমরা এটা দিয়ে দিয়েছি। দেখো, এবার কিন্তু মশলাটা অনেকটাই কষে গেছে। এবার এটাকে তেল ছাড়া অবধি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখো, তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি কিন্তু বাটার সময় কোনো নুন ইউজ করিনি, তো সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি এখানে নুনটা অ্যাড করেছি।
দেখো খুব সুন্দরভাবে তেল কিন্তু উঠে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা দিলে কিন্তু দারুণ একটা টেস্টও আসে, আর গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। আর তাছাড়া কিন্তু কোনো গ্যাসের সমস্যা হওয়ার ভয় কোনো থাকে না, তাই জন্য কিন্তু একটু দই এই রান্নাতে ইউজ করা যেতে পারে। এবার এটা তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। আর দই দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তেল ছাড়তে শুরু করে দেয়। আর দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু কখনোই জল ইউজ করবে না, কারণ তাহলে কিন্তু দই ছানা কেটে যেতে পারে। তো দেখো তেল কিন্তু উঠে গেছে, ওই জন্য আমি এই সময় দিয়ে দিচ্ছি জল। তোমরা যেটুকু গ্রেভি রাখবে সেই অনুযায়ী আর কি জলটা দেবে। এটা কিন্তু খুব একটা পাতলা করে না, কিন্তু দেখো আমি যেরকম রেখেছি সেটা রাখলে কিন্তু আস্তে আস্তে পরে ফুটবে এবং তারপরে কিন্তু শুকিয়েও যাবে। দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার আরেকটু ফুটলে আমরা মাছগুলো এর মধ্যে অ্যাড করব। তেলও কিন্তু উঠে গেছে, চলো এবার মাছগুলো দিয়ে দিই। আমি এখানে যে পরিমাণটা দেখিয়েছি তোমাদেরকে সবকিছুরই বলো, সেটা কিন্তু এই দেখো 4 পিস মাছের জন্য আমি দেখিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এই পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। দেখো ঝোল কিন্তু একদম ফুটে গেছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর থেকে আর শুকাবো না, এই যে কনসিস্টেন্সিটা আছে আমি এটাই রাখবো। তো চলো এবার নামিয়ে নিই আর সার্ভ করে তোমাদেরকে দেখাই এটা কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো গ্রিন পাবদা কিন্তু একদম রেডি। জামাই ষষ্ঠী কিংবা বৌমা ষষ্ঠী দুটোই কিন্তু এইরকম একটা গ্রিন পাবদা হলে একদম জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।